হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা কলকাতা ইউনিভার্সিটি আন্ডারে 4th সেমিস্টার ডিএসসিসি মেজর পেপার 5 বেঙ্গলি সিলেবাসে তোমরা দেখবে যে তোমাদের অলংকার রয়েছে সিলেবাসের মধ্যে। সেই অলংকারের থেকে আজ ব্যাজস্তুতি অলংকার যে রয়েছে, এই ব্যাজস্তুতি অলংকার সম্পর্কে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এই ব্যাজস্তুতি অলংকারের সংজ্ঞা, উদাহরণ, বৈশিষ্ট্য সম্পূর্ণ কিছু কিন্তু আমি বিস্তারিতভাবে তোমাদের বুঝিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে, ঠিক আছে? দেখো, প্রথমে বলেছি আজকের আলোচনার টপিক হচ্ছে আমার ব্যাজস্তুতি অলংকার কাকে বলে। প্রথমে সংজ্ঞাটা নিয়ে একটু বলি। দেখো, বলছে আমরা দেখব যে অলংকারে বা যেখানে নিন্দার ছলে স্তুতি বা স্তুতির ছলে নিন্দা প্রকাশ পায় তাকে বলা হয় ব্যাজস্তুতি অলংকার। এক লাইনে কিন্তু সংজ্ঞাটা বলে দেওয়া হয়েছে। আমরা দেখব যে অলংকারের মধ্যে স্তুতির ছলে নিন্দা বা নিন্দার ছলে স্তুতি প্রকাশ পাচ্ছে তাকে কিন্তু বলা হয় ব্যাজস্তুতি অলংকার। দেখো, তার উদাহরণটা দেখলে আমরা আরেকটু ভালো করে বুঝতে পারবো। যেমন বলছে যে তুমি মহারাজ সাধু হলে আমি আজ চোর বটে। মানে মহারাজকে কেন্দ্র করে বলছে, যদি হে মহারাজ তুমি যদি আজ সাধু হও তাহলে কিন্তু আজ আমি চোরও বটে। এরই আমরা দেখবো খুব সুন্দরভাবে এখানে বলে দেওয়া হয়েছে উদাহরণটায়। আমরা দেখবো একটা রবীন্দ্রনাথের কিন্তু একটা কাব্যাংশের এই লাইনটি, কাহিনীটি কিন্তু এখানে তুলে ধরে দিয়েছে। এটাই নিয়ে আমি আলোচনা করছি। দেখো কি বলছে, আমরা দেখবো উপেন যে আছে, উপেনের 2 বিঘে জমি ছিল, ঠিক আছে? রাজা জোর করে, এখানে রাজা হবে, রাজা জোর করে সেটি বাগান করার জন্য কেড়ে দিল। আমরা দেখবো উপেনের 2 বিঘে জমি ছিল এবং রাজা কি করেছে, জোর করে নিজে বাগান করবে বলে সেই জমিটা উপেনের কাছ থেকে কেড়ে নিয়েছে। তারপর কি বলছে, উপেন দেশ ত্যাগ করলো এবং অনেক দিন পর দেশে ফিরে এসে আর সেই 2 বিঘের বাগানে তিনি বসলো। উপেন কি দেশ ত্যাগ করলেন, তিনি বিদেশে চলে গেলেন, অনেকদিন পর তিনি এসেছেন এবং এসে সে নিজের ভিটে বা নিজের জমিতে বসেছেন। আমরা দেখবো অকস্মাৎ সেই গাছ থেকে কি হলো, সেই গাছ থেকে 2টি আম পড়লো, ঠিক আছে সেই সময়। আর উপেন আম 2টি কুড়িয়ে নিল, এখানে কুড়িয়ে নিল। উপেন কি করলো, আম 2টি কুড়িয়ে নিল। ঠিক বাগানের মালি এসে তাকে আমচোর বলে রাজার কাছে নিয়ে গেল। মানে উপেন এসে সেখানে বসেছে নিজের জমিতে, কি হয়েছে, উপর থেকে 2টো আম পড়েছে এবং সেই আম সে কুড়িয়ে নিল এবং সেই জমিদার যে রয়েছে সে এসে উপেনকে চোর বলে রাজার কাছে নিয়ে গেল। তখন বলছে যে দুঃখের বিষয় যে উপেন 2 বিঘে জমি যে রাজা তার কাছ থেকে কেড়ে নিয়েছে এবং তার নিজের ভিটেতে সে বসে সে 2টি আম কুড়িয়েছে, এই কথা স্মরণ করিয়ে দিতেও রাজা তাকে জমির মালিক হিসেবে সম্মান করা তো দূরের কথা থাক, তাকে চোর বলে প্রতিপন্ন করলো, ঠিক আছে? তখন উপেন রাজাকে এই কথাটি বলেছিল। মানে কি, তার সাথে যে উপেনের সাথে যে অন্যায় করা হয়েছে তাকে যে সেই জমিদার বলবে বা সেই জমির অধিকারী মালিক তিনি সেটা তো বলবে না, বরং জমিদার তাকে নিয়ে গেছে, তাকে কিন্তু চোর বলে আখ্যা করছে। তো সেই কারণে কিন্তু উপেন তখন দুঃখে এই কথাটা বলেছে, যদি মানে রাজাকে বলছে যদি তুমি আজ সাধু হও তাহলে হ্যাঁ আজ আমি চোর বটে। সেখান থেকে কিন্তু আমরা দেখবো এই লাইনটি তুলে ধরে দেওয়া হয়েছে। তাই বলছে, মহারাজকে বলছে যে এই কথাটি, যদি তুমি সাধু হও তাহলে আজ আমি চোর বটে। কিন্তু এর আসল তাৎপর্য হচ্ছে হলো নিন্দা। আমরা দেখবো এই যে লাইনটি আমরা এখানে দেখছি, এটার আলোচনার আসল তাৎপর্যটা কি, এখানে কিন্তু স্তুতির ছলে নিন্দা করা হচ্ছে। প্রথমে কিন্তু আমি বলেছিলাম সংজ্ঞায়, যখন স্তুতির ছলে নিন্দা করবে বা নিন্দার ছলে স্তুতি করবে তখন যে অলংকার হয় সেটা কিন্তু ব্যাজস্তুতি অলংকার হয়। তাই এখানে বলছি তুমি মহারাজ সাধু হলে আমি আজ চোর বটে, ঠিক আছে? সেটাই আমরা দেখবো। কারণ এখানে আসল চোর হচ্ছে জমিদার নিজে, যদিও সে নিজেকে সাধু বলে প্রমাণ করতে চাইলো, সুতরাং এখানে স্তুতির ছলে নিন্দা করা হয়েছে, তাই হচ্ছে এটি একটি ব্যাজস্তুতি অলংকার, ঠিক আছে? দেখো, এই উদাহরণটা আমি বলে দিলাম, একটু বৈশিষ্ট্যটাও দেখে নাও। এখানে বলছে ব্যাজস্তুতি অলংকারের প্রথম বৈশিষ্ট্যতে বলেছে যে ব্যাজস্তুতি অলংকারে স্তুতির ছলে নিন্দা করা হয় আর নিন্দার ছলে স্তুতি হয়। দ্বিতীয় বৈশিষ্ট্যতে এটা বলেছে, আমরা মনে রাখবো, স্তুতির ছলে নিন্দা, নিন্দার ছলে স্তুতি। তৃতীয় বৈশিষ্ট্যতে কি বলেছে, এই অলংকারে বক্রোক্তি বা শ্লেষের ভাব অনুভূত হয়। আমরা দেখবো বক্রোক্তি অলংকার বা শ্লেষ অলংকার যে রয়েছে সেই ভাব কিন্তু এই অলংকারের মধ্যে অনুভূত হয়ে থাকে, ঠিক আছে? আজ এই ব্যাজস্তুতি অলংকার নিয়ে আলোচনা আমার এতটুকুন ছিল। আলোচনাটি আমি এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। দেখো, স্ক্রিনে তোমরা 2টো নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার 2টি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।